সকালবেলা খুব মিষ্টি একটা রোদ, সেই সাথে পাখির কিচিমিচির আওয়াজ, খুব সুন্দর একটা পরিবেশ। জানি না এই রোদটুকু কতক্ষণ থাকে, কারণ বেশ কয়েকদিন যাবতই বৃষ্টি পড়ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে এই মুহূর্তে আমার ফ্যামিলি ব্লগটি এনজয় করছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সোনাস ডায়েরি থেকে। খুব সুন্দর রোদ উঠেছে, কিন্তু রোদটা কতক্ষণ থাকবে জানি না, কারণ কয়েকদিন যাবতই বেশ বৃষ্টি হচ্ছে। বাচ্চাদের পরীক্ষা চলছে, আর পরীক্ষার মাঝে বৃষ্টি। এটা হচ্ছে কি এর আগের রাতের ভিডিও। আগের দিন রাত্রে আমি একটু কাজগুলো গুছিয়ে রাখছিলাম, কারণ সকালবেলা উঠে ইফাতকে নিয়ে চলে যেতে হবে কলেজে পরীক্ষা দিতে। তো যেহেতু সকালবেলা খুব একটা সময় পাই না, তাই হাতের কাজগুলো রাত্রেই গুছিয়ে রাখি। রাত্রে গুছিয়ে রাখলে সকালে আর খুব একটা প্যারা নিতে হয় না। কিচেনটা গুছিয়ে চলে আসলাম টেবিলে। টেবিল ম্যাটগুলো কুশি কাটার ম্যাট দিয়ে আজকে আমার টেবিলটা সাজাবো। এই কুশি কাটার ম্যাট দিয়ে এর আগেও টেবিল সাজিয়েছিলাম, তবে সেটা ছিল লাল একটা টেবিল ক্লথ দিয়ে। আর আজকে একটা হোয়াইট কালারের টেবিল ক্লথ দিয়ে আমার আজকে টেবিলটা সাজিয়ে নিচ্ছি। কেমন লাগছে? কুশি কাটার কাজটা কিন্তু অনেক সুন্দর। ক্লোজ করে দেখালে বোঝা যায় যে কুশি কাটার কাজটা আসলে কত সুন্দর। আর এটা যেহেতু আমার মায়ের হাতে করা, তাই আমার কাছে তো বেশ ভালো লাগবে। এটাই স্বাভাবিক, তাই না? রাতের বেলা ঘরটা একটু টাইড আপ করে রাখলে আমার কাছে ভালো লাগে। সকালে উঠে অগোছালো ঘর দেখতে না একটুও ভালো লাগে না, তাই আমি চেষ্টা করি রাত্রের বেলায় ঘরটা একটু গুছিয়ে রাখতে। এই তো আমার টেবিলটাও কিন্তু গোছানো হয়ে গিয়েছে। এবার টেবিলটা একদম সিম্পল করে সাজিয়েছি, জাস্ট একটা টিস্যু বক্স আর হচ্ছে গিয়ে একটা প্লান্ট দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই প্লান্টগুলো আমার খুবই পছন্দের এবং খুবই যত্নে গড়া আর কি গাছটা, কারণ ছোট থেকে একটা পাতা থেকে আমি এই গাছগুলো গজিয়েছি। বেশ ভালোই লাগে আমার কাছে যখন নিজের হাতে কোনো কিছু করি। আর ওই যে চপিং বোর্ডটা দেখা যাচ্ছে, এটাও কিন্তু আমি নিজেই করেছি। এটা একটা DIY, তো খুবই সুন্দর কাছে থেকে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। ইফাতকে কলেজে ঢুকিয়ে দিয়েছি। পরীক্ষা শুরু হয়ে যাবে 9:30টার দিকেই সাধারণত কলেজে ঢুকিয়ে দিই। তারপরে আমি চলে যাচ্ছি একটু একটা রেস্টুরেন্টে। কলেজের সামনে বসে থাকার যেহেতু জায়গা নেই, তাই আমাদের রেস্টুরেন্টে যেতে হয়। তো আমি বেলি রোডে চলে এসেছি। বেলি রোডের একটা রেস্টুরেন্টে আজকে আমরা বসবো। কয়েকদিনের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। পরীক্ষা যেহেতু অনেক দিন আগেই শুরু হয়ে গিয়েছে, তো ওই ভিডিওগুলো করে রেখেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চারা পরীক্ষা দেওয়ার জন্য কলেজে ঢুকে যায়, কিন্তু আমরা মায়েরা এত দীর্ঘ সময় কি করব। যেহেতু আমি ধানমন্ডি থেকে যাই, তাই ধানমন্ডি এসে আবার ছুটির সময় যাওয়াটা বেশ সময় সাপেক্ষ এবং বেশ যানজট পড়ে। যদিও যানজট না থাকে তাহলে যাওয়া খুব একটা ঝামেলার হয় না, কিন্তু পরীক্ষার সময় তো চারপাশে প্রচুর যানজট। আর বাসা থেকে বের হই আমি প্রায় 8:30টায়। পরীক্ষা শুরু হয় 10:30টায়, কিন্তু বাসা থেকে বের হতে হয় 8:30টায়। তো বাচ্চাদের 9:30টার মধ্যে কলেজে ঢুকিয়ে দেই। এরপর আমরা বসে বসে গল্প করি। বাইরে কিন্তু ঝুম বৃষ্টি। আগেই বলেছিলাম কতক্ষণ আসলে এই ওয়েদারটা থাকবে বলা যাচ্ছে না, কারণ প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। যেদিন থেকে পরীক্ষা শুরু হয়েছে সেদিন থেকেই বৃষ্টি। তো ইফাত কিন্তু পরীক্ষার আগের দিন বলেছিল যে এটা হচ্ছে গিয়ে আমাদের স্টুডেন্টদের চোখের কান্না, বৃষ্টি না। আসলেই তাই, ওদের পরীক্ষাগুলো কিন্তু বেশ হার্ড হচ্ছে। তো আল্লাহ ভালো জানে কতটুকু ভালো দিচ্ছে বা কতটুকু খারাপ দিচ্ছে। তো আপনারা সবাই এই HSC পরীক্ষার্থীদের জন্য দোয়া করবেন, ওদের পরবর্তী পরীক্ষাগুলো যেন বেশ ভালো হয়। তো আমাদের যারা মায়েরা আমরা বসে থাকি, তাদের আসলে সময় কাটে না। এই দীর্ঘ সময় কোথায় যাব, কি করব। রেস্টুরেন্টগুলোতেও কিন্তু খুব বেশি সময় বসে থাকা যায় না, কারণ অন্যান্য আরও গার্জিয়ানরা আসে, তারাও বসবে, তারাও নাস্তা করবে। তো আমরা যদি পুরোটা সময় বসে থাকি, তাহলে রেস্টুরেন্ট মালিকদেরও কিন্তু লস হয়ে যায়। সেজন্য আমরা কি করি, আমরা বসে থাকি এবং একটু পরপর খাবার অর্ডার করি, সেগুলোই খেতে থাকি। এটা হচ্ছে কি এর পরের দিনের ভিডিও। আমরা আবার চলে এসেছি সেই একই জায়গায়। আর বেলি রোডে আসলে নাস্তা খাওয়ার খুব একটা জায়গা নেই। যেই কয়েকটা জায়গায় আছে সেগুলো কিন্তু মোটামুটি ফিল আপ হয়ে যায়। প্রথমে আমরা গিয়েছিলাম নবাবী ভোজে, তো সেখানে আসলে আমরা জায়গা পাইনি, মানে প্রচুর গার্জিয়ান বসা। এরপরে চলে এসেছি পিঠাঘরে। তো এখানেই আমরা প্রতিদিন বসে থাকি এবং বসে বসে গল্প করি, খাওয়া দাওয়া করি।
আসলে খাওয়া দাওয়াটা একটা বাহানা মাত্র। যেহেতু আমরা এখানে বসে থাকি, তো রেস্টুরেন্টে এসে তো আর এমনিতে বসে থাকা যায় না, তাই আমাদের খেতেই হয়। তবে আমরা কিন্তু একবার খাই না, আমরা বেশ কয়েকবার অর্ডার করি শুধুমাত্র এই বসে থাকার জন্য। বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, ওরাও কষ্ট করছে, সেই সাথে মায়েদের কষ্টটাও কিন্তু একেবারে কম না। আমরা তো রেস্টুরেন্টে বসে থাকি, যারা রেস্টুরেন্টে না বসে তারা কিন্তু রাস্তায় রাস্তায় বা মার্কেটে বা বিভিন্ন জায়গায় এভাবে বসে থাকে, এবং দীর্ঘ সময় এভাবে বসে থাকাটা অনেক কষ্টকর ব্যাপার। তো আশা করি সব বাচ্চাদের পরীক্ষা খুবই ভালো হবে, একটা ভালো রেজাল্ট করবে এবং একটা ভালো ভবিষ্যৎ গড়বে, তাহলেই কিন্তু মায়েদের এই কষ্টটা সার্থক হবে। বাচ্চারা কিন্তু মনে করে যে আম্মুরা কি করে, আম্মুরা বসে বসে গল্প করে, ফ্রেন্ডরা মিলে আড্ডা দেয়, কিন্তু আসলে তা ঠিক না। আমরা বসে থাকি, গল্প করি, যাই করি না কেন আমাদের মাঝে কিন্তু সেই টেনশনটা থাকে। শিমুল তো প্রতিদিন রোজা রাখে এবং এখানে বসে বসে দোয়া টোয়া পড়তে থাকে, আমরাও কিন্তু দোয়া পড়তে থাকি যতক্ষণ থাকি, সেই সাথে একটু গল্প করি, খাওয়া দাওয়া করি। আসলে সময় কাটতে চায় না, তো তাই কিছু না কিছু করে সময়টা পাস করার চেষ্টা করি। এই তো আমরা নাস্তা করেছি, এরপরে আবার এই যে মেরিন্ডা নিয়েছি। যেহেতু আমাদের বসে থাকতে হবে, তাই কিছুক্ষণ পর পর কিছু না কিছু অর্ডার করতে হয়, আর অর্ডার না করলে আমাদের তো এখান থেকে উঠিয়ে দেবে, তাই আমাদের বসে থাকার জন্য অর্ডার করতে হয়। পারুলের হাতে এতগুলো টাকা দেখে ভাবছেন কি ব্যাপার, ওর হাতে এতগুলো টাকা কেন? হ্যাঁ, পারুল আজকের আমাদের যে লটারিটা হয় সেই লটারিটা জিতেছে। তো আমরা কিন্তু একটা লটারি করেছিলাম, আমার ভিডিওতে এর আগেও আপনারা এটা দেখেছেন। প্রত্যেক মাসেই আসলে কেউ না কেউ পাচ্ছে, এবার পেয়েছে পারুল। আমরা এখন চলে যাচ্ছি A1-এ, আর যাওয়ার পথে এই যে গাছগুলো দেখতে পাচ্ছিলাম একটা ভ্যানে, তো এখানে দাঁড়িয়ে একটু গাছ কিনবো ভাবছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর কেনা হয়নি। বিভিন্ন রকমের ফলের এবং ফুলের গাছ ছিল এই ভ্যানটায়। তো এগুলো আসলে টেনে নেওয়া সম্ভব না বাসা পর্যন্ত, তাই এখান থেকে আর কিনিনি। তারপরও আমি একটা চপিং বোর্ড আরও কিছু জিনিস কিনে নিয়েছিলাম। আমরা চলে এসেছি A1-এ। বাচ্চারা বের হয়ে একটু খিদা লেগে যায়, সেজন্য বাচ্চাদের জন্য প্রতিদিনই আমরা কিছু না কিছু খাবার কিনে নিই এখান থেকে। তো যার বাচ্চার যেটা পছন্দ সেই অনুযায়ী কিনে নেই, কখনো ঝাল আইটেম, কখনো পেস্ট্রি, বেশিরভাগ পেস্ট্রিটাই নেওয়া হয়। এটা হচ্ছে আরেক দিনের ভিডিও। যথারীতি বাচ্চাদের কলেজে ঢুকিয়ে আমরা চলে যাচ্ছি কোনো কোনো রেস্টুরেন্টে ঢুকবো। তো আজকে কিন্তু অনেক কষ্ট হয়েছে। আমরা এর আগে নয়ভোজের আরেকটা শাখা আছে, সেখানে গিয়েছিলাম, সেখানে জায়গা পাইনি। তো এরপর আমরা চলে এসেছি নয়ভোজে। প্রথমে A1-এ বসেছিলাম কিছু সময়, সেখান থেকে একটু হালকা পাতলা খাবার খেয়ে এরপর চলে এসেছি নয়ভোজে। আমরা বসে গল্প করছিলাম, ইতিমধ্যে পারুলের দুই ভাই চলে এসেছে, ছোট ভাই এবং বড় ভাই। তো ভাইয়া অনেক ভালো মানুষ, আমাদের সাথেও কিছু সময় গল্প করলো এবং আমাদের সবাইকে নাস্তা করালো। ছোট ভাইয়াও এরপরে এসেছিল, ছোট ভাইয়া আবার পুষ্পিতাকে টাকা দিয়ে গেল। মানে ওর ভাইরা, পারুলের ভাইরা প্রত্যেকবারই কিন্তু পরীক্ষার সময় আসে তার ভাগ্নিদের সাথে দেখা করার জন্য এবং বোনের সাথে দেখা করার জন্য। সেই সাথে আমাদের সাথে একটু দেখা করলো, গল্প করলো এবং আমাদেরকে নাস্তা করালো। চলে এসেছি কলেজ গেটে, বাচ্চাদের অলরেডি ছুটি হয়ে গিয়েছে, এখন চলে যাব বাসায়। আর আবারও কিন্তু মেঘ করে এসেছি, আকাশটা দেখেই বোঝা যাচ্ছে কি পরিমাণ মেঘ আকাশে, যে কোনো সময় ঝুম বৃষ্টি শুরু হয়ে যাবে। বাসায় আসতে না আসতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো মুক্তা আমাকে কিছু গাছ দিয়েছিল, সেই গাছগুলো ভাবলাম যেহেতু বৃষ্টি হচ্ছে সেই গাছগুলো লাগিয়ে দেই। আমাকে এবং শিমুলকে কিছু গাছ দিয়েছে, পর্তুলিকার বিভিন্ন কালারের পর্তুলিকা গাছ দিয়েছিল। আমি এর আগেও লাগিয়েছিলাম, কিন্তু গাছগুলো হয়নি, মরে গিয়েছে। তাই ও বলল যে আমার কাছে আছে, আমি দিয়ে দিব। আর এই যে পার্পল কালার এই গাছটাও কিন্তু আমাকে মুক্তা দিয়েছে। যেহেতু এখন বৃষ্টি পড়ছে, তাই এখনই হচ্ছে উপযুক্ত সময় গাছ লাগানোর। আপনারাও যাদের বারান্দা আছে বা এক টুকরো জায়গা আছে, সবাই চেষ্টা করবেন গাছ লাগানোর। ঢাকা শহর কিন্তু দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে, তো সবাই আমরা চেষ্টা করব ছোট্ট একটা গাছ হলেও লাগানোর। এতে আমাদের অক্সিজেনের অভাব অনেকটাই পূরণ হবে। বৃষ্টি দেখে বেশ ভালো লাগছিল, বারান্দায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো বৃষ্টি দেখতে দেখতে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে অল অপশনটি সিলেক্ট করে দেবেন, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর এখন পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যায়। অনেক দিন পর আপনাদের ছোট্ট রিকোয়েস্টটি করলাম, আশা করি আপনারা রিকোয়েস্টটি রাখবেন।
বৃষ্টি দেখছিলাম আর বাচ্চাদের কথা ভাবছিলাম। আজকে ফিজিক্স পরীক্ষা হয়েছে, তো পরীক্ষার প্রশ্ন বেশ হার্ড হয়েছে, খুব একটা ইজি হয়নি। এমসিকিউ প্রতিদিনই একটু না একটু হার্ড হচ্ছে। তো সবাই আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন, পরবর্তী পরীক্ষাগুলো যেন ওদের অনেক বেশি ভালো হয়। সত্যি কথা বলতে এবার বাচ্চারা খুবই কম সময় পেয়েছে প্রিপারেশান নেওয়ার জন্য, তাই ওদের পরীক্ষাটা একটু হার্ড মনে হচ্ছে। তো আপনারা সবাই যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদের এই পরীক্ষাগুলো আরও সহজ করে দেয়। অনেকক্ষণ বকবক করলাম, আজকে তাহলে আর কথা না বাড়াই, আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। চলে আসবো আবার আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।